আজকের তরকারিটি কিন্তু খুব ইন্টারেস্টিং। আলুর তরকারি, কিন্তু এটা আবার সিঙ্গারার পুর হিসেবেও ব্যবহার করা যেতে পারে, আবার রুটি পরোটার সাথেও খাওয়া যেতে পারে। তো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি প্রথমে, সিদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি, একটু জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলে। এবার যত মশলা আছে সব দিয়ে দেবো। হ্যাঁ, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কা, কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো, একটু গোলমরিচ, একটু আদা বাটা, সব দিয়ে ভালো করে কষে নেব। আর দেব নারকেল, আমার কাছে নারকেল আছে, নারকেল আর ভাজা বাদাম, মটরশুঁটি থাকলে মটরশুঁটি দিয়ে ওই তেলে ভালো করে কষাবো, একটু জল দেব, জল দিয়ে একটু নাড়াবো। তো ভাজা বাদাম আর নারকেলটাকে তুলে রেখেছি, আর একটু টমেটোও দিয়েছি। নিয়ে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে, মশলার গন্ধ চলে গেলে একটু জল দেব। জল দিয়ে তাহলে মশলাটা পুড়বে না, আর কষানোটাও ভালো হবে, মশলার গন্ধটা চলে যাবে। আর নুন মিষ্টি একটু পরিমাণ মতো দেবো। নিয়ে একটু জল দিয়ে কষিয়ে, জল দেওয়ার পর তারপরে যখন হয়ে আসবে তরকারিটা, আলুর তরকারিটা, তখন ওই ভাজা বাদাম আর নারকেল কুচো দিয়ে দেবো, একটু ঘি দেবো, একটু গরম মশলা দেবো, আর একটু কাসুরি মেথি দিয়ে দেবো। আর একদম শুকনো শুকনো একদম করে নেবো। তো রুটির সাথেও ভাল লাগবে, পরোটার সাথেও ভাল লাগবে। আর আমি তো আবার রেখে দিয়েছিলাম, এই পরের দিন আমি আবার সিঙ্গারা করলাম এয়ার ফ্রায়ারে, সেই সিঙ্গারার পুর হিসেবেও আমার ইউজ হয়ে গেল। তো এটা হচ্ছে বেশ ভালো, সবাই বানাতে পারেন। আর আলু সিদ্ধ থাকলে এ তৈরি হয়ে যায়, কোনো অসুবিধাই নেই। এই যে নারকেলটা দিয়ে দিলাম, আর বাদামটাও দিয়ে দেবো এবার। এবার নারকেলটা দিয়ে, নারকেল তো দিয়ে দিয়েছি, এবার বাদামটা দিয়ে দিচ্ছি, বাদামটা দিয়ে একটু নাড়াবো। একটু দুই দিন ঝোল ঝোল আছে, যে ঝোলটা একটু শুকনো শুকনো করে নেবো, একটু গা মাখামাখি, একটু জল না দিলে না আবার মনে হয় যেন মশলাটার গন্ধ রয়ে গেছে। তো দেড় কিছুটা একটু শুকনো শুকনো করে নিচ্ছি। কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আর একটু আর একটুখানি কষিয়ে নেবো শুকনো শুকনো করে। ব্যাস, আর কিছুই করবো না, তাহলেই হয়ে যাবে।